আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু এক্সপ্লোর ফর গুড। আজকের টপিক হচ্ছে অতিরিক্ত স্ক্রিন টাইম কমানোর কার্যকরী টিপস এবং ডিজিটাল ওয়েলবিং। সরি, আপনি কি কখনো ভেবেছেন মাত্র 5 মিনিটের জন্য ফোন হাতে নিয়েছিলেন, কিন্তু কখন যে 1 ঘন্টা কেটে গেছে তা বুঝতে পারেননি? ঘুম থেকে উঠে কি প্রথমে মোবাইল চেক করেন, আর রাতে ঘুমানোর আগ পর্যন্ত কি স্ক্রিনের সাথেই সময় কাটে? যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনি একা নন। বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন, কম্পিউটার এবং ট্যাবলেট আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে বা গেছে। কিন্তু যখন স্ক্রিনের ব্যবহার প্রয়োজনের চেয়ে বেশি হয়ে যায়, তখন তা আমাদের শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং উৎপাদনশীলতার উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব অতিরিক্ত স্ক্রিন টাইমের ক্ষতিকর দিক, ডিজিটাল ওয়েলবিং কী, এবং কীভাবে কিছু সহজ সহজ কিন্তু কার্যকরী কৌশলের মাধ্যমে স্ক্রিন টাইম কমানো যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ থাকছে একটি 7 দিনের স্ক্রিন টাইম চ্যালেঞ্জ। সো লেটস স্টার্ট। ডিজিটাল ওয়েলবিং কী? ডিজিটাল ওয়েলবিং বা ডিজিটাল সুস্থতা হলো প্রযুক্তি ব্যবহার এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখা। এর অর্থ প্রযুক্তি থেকে দূরে থাকা নয়, বরং প্রযুক্তিকে এমনভাবে ব্যবহার করা যাতে এটি আমাদের জীবনে ইতিবাচক ইম্প্যাক্ট ফেলে বা প্রভাব ফেলে। এখন কথা হলো, ডিজিটাল ওয়েলবিংয়ের মূল লক্ষ্য কী? ডিজিটাল ওয়েলবিংয়ের মূল লক্ষ্য হলো প্রযুক্তির উপর নিয়ন্ত্রণ রাখা, মনোযোগ বৃদ্ধি করা, মানসিক চাপ কমানো, বাস্তব জীবনের সম্পর্ক শক্তিশালী করা। অতিরিক্ত স্ক্রিন টাইমের ক্ষতিকর প্রভাব: চোখের সমস্যা। দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকলে চোখের শুষ্কতা, ঝাপসা দেখা এবং চোখে চাপ অনুভূত হতে পারে। ঘুমের ব্যাঘাত। রাতে মোবাইল ব্যবহার করলে স্ক্রিনের নীল আলো ঘুমের স্বাভাবিক চক্রকে ব্যাহত করতে পারে। মনোযোগ কমে যাওয়া। ঘন ঘন নোটিফিকেশান এবং সোশ্যাল মিডিয়া স্ক্রলিং মনোযোগ নষ্ট করতে পারে। মানসিক চাপ বৃদ্ধি। অতিরিক্ত স্ক্রিন টাইম উদ্বেগ, একাকিত্ব এবং মানসিক ক্লান্তি বাড়াতে পারে। শারীরিক কার্যকলাপ কমে যাওয়া। বেশি সময় বসে থাকলে ওজন বৃদ্ধি, ঘাড় ও কোমর ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। এখন স্ক্রিন টাইম কমানোর জন্য 10টি কার্যকরী টিপস। নিজের স্ক্রিন টাইম জানুন। প্রথম ধাপ হলো নিজের অভ্যাস সম্পর্কে সচেতন হওয়া। অ্যান্ড্রয়েডের ডিজিটাল ওয়েলবিং অথবা আইফোন এর স্ক্রিন টাইম ফিচার ব্যবহার করে দেখুন প্রতিদিন কত সময় কোন অ্যাপে ব্যয় করেছেন। অনেকে অবাক হয়ে যান যখন দেখেন দিনে 5 থেকে 6 ঘন্টার বেশি সময় শুধু সোশ্যাল মিডিয়াতেই চলে যাচ্ছে। স্ক্রিন টাইম লিমিট সেট করুন। প্রতিটি অ্যাপের জন্য দৈনিক সময়সীমা নির্ধারণ করুন, যেমন ফেসবুক 30 মিনিট, টিকটক 20 মিনিট, ইউটিউবে 1 ঘন্টা। সময় শেষ হলে নিজেকে বিরতি নিতে বাধ্য করেন। অপ্রয়োজনীয় নোটিফিকেশান বন্ধ করুন। প্রতিটি নোটিফিকেশান আপনার মনোযোগ ভেঙে দেয়। শুধুমাত্র গুরুত্বপূর্ণ অ্যাপে নোটিফিকেশান চালু রাখবেন। ঘুমানোর আগে নো স্ক্রিন রুল। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার বন্ধ করুন। এর পরিবর্তে বই পড়ুন, শান্ত সঙ্গীত শুনুন, মেডিটেশন করুন। ফোনকে হাতে নাগালের বাইরে রাখুন। কাজ বা পড়াশোনার সময় ফোনকে সাইলেন্ট মোডে রেখে অন্য কক্ষে রাখুন। চোখের সামনে ফোন না থাকলে সেটি ব্যবহার করার প্রবণতাও কমে যায়। নিজেকে মনোযোগ দিন। ঘুম হবে গভীর ও প্রশান্ত। ঘুম হবে ভালো ও গভীর, মনোযোগ বাড়বে, স্ট্রেস ও উদ্বেগ কমবে, চোখ ও মস্তিষ্ক থাকবে সতেজ, কাজে হবে বেশি ফোকাস। ছোট একটি অভ্যাস বদলে দিতে পারে আপনার ঘুম, স্বাস্থ্য এবং জীবনের মান। সোশ্যাল মিডিয়া ডিটক্স করুন। সপ্তাহে অন্তত 1 দিন সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ বিরতি নিন। এটি আপনার মস্তিষ্ককে বিশ্রাম দিতে সাহায্য করবে। 24 ঘন্টা ফোন বন্ধ রাখুন, বই পড়ুন, প্রকৃতিতে হাঁটুন, ধ্যান করুন, ভালো ঘুম নিন।
এছাড়াও সোশ্যাল মিডিয়া ডিটক্সের উপকারিতা আমরা আরও জানতে পারি। মানসিক চাপ কমায় ও শান্তি আনে, একাগ্রতা ও উৎপাদনশীলতা বাড়ায়, সময় বাঁচায়, অর্থবহ কাজের সুযোগ দেয়, বাস্তব সম্পর্ক আরও শক্তিশালী করে, আত্মবিশ্বাস ও সন্তুষ্টি বাড়ায়। কীভাবে শুরু করবেন? অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন, নোটিফিকেশন বন্ধ করুন, নির্দিষ্ট সময় ব্যবহার করুন, অনলাইন কাজে সময় দিন, অফলাইন কাজে সময় দিন, প্রিয়জনের সাথে সময় কাটান, প্রকৃতি উপভোগ করুন, নিজেকে ভালোবাসুন, স্ক্রিন কমান, জীবন বাড়ান। স্ক্রিন টাইম কমানোর 10টি কার্যকরী টিপসের 7 নম্বর হচ্ছে বাস্তব জীবনের শখ। স্ক্রিনের বিকল্প হিসেবে খেলাধুলা, বই পড়া, গান শেখা, লেখালেখি, হাঁটাহাঁটি এর মতো অভ্যাসগুলো গড়ে তুলুন। খাবারের সময় ফোন ব্যবহার করবেন না। অনেকে খেতে খেতে ভিডিও দেখেন বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। এটি খাবারের প্রতি মনোযোগ কমিয়ে দেয় এবং পরিবারের সাথে সময় কাটানোর সুযোগটাও নষ্ট করে দেয়। গ্রে সাইকেল মোড ব্যবহার করুন। রঙিন জগৎ থেকে বিরত নিন, মনকে দিন শান্তি ও ফোকাস, মনোযোগ বাড়ায়, অপ্রয়োজনীয় ডিজিটাল বিভ্রান্তি কমায়, চোখের চাপ কমায়, চোখকে দেয় আরাম ও বিশ্রাম, ব্যাটারি সাশ্রয় হয়, বিশেষ করে ওএলইডি স্ক্রিনে বেশি কার্যকর, সময় নষ্ট কমায়, ফোন ব্যবহারে আসক্তি কমাতে সাহায্য করে, উৎপাদনশীলতা বজায় রাখে, কাজে মনোযোগ ও দক্ষতা বৃদ্ধি করে। ছোট পরিবর্তন বড় উপকার। বই পড়ুন, ধ্যান করুন, লেখালেখি করুন, হাঁটাহাঁটি করুন, বাস্তব সম্পর্কে গড়ে তুলুন। ডিজিটাল ডিটক্স অবশ্যই শুরু করবেন। ডিজিটাল ফ্রি জোন তৈরি করুন। বাড়ি কিছু জায়গায় স্ক্রিন ফ্রি জোন হিসেবে নির্ধারণ করুন, যেমন শোবার ঘর, ডাইনিং টেবিল বা পড়ার ঘর। এতে প্রযুক্তি ব্যবহারের উপর নিয়ন্ত্রণ বাড়বে। 7 দিনের স্ক্রিন টাইম। ডে 1 নিজের স্ক্রিন টাইম নোট করুন। ডে 2 অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন। ডে 3 একটি সোশ্যাল মিডিয়া অ্যাপের সময়সীমা নির্ধারণ করুন। ডে 4 ঘুমানোর আগে 1 ঘন্টা নো স্ক্রিন রুল অনুসরণ করুন। ডে 5 1 ঘন্টা বাইরে হাঁটুন বা ব্যায়াম করুন। ডে 6 একটি স্ক্রিন বা ফ্রি মেল উপভোগ করুন। ডে 7 সোশ্যাল মিডিয়া ছাড়া পুরো একটি সন্ধ্যা কাটান। ছোট ছোট পরিবর্তন, বড় সফল। 7 দিনে শুরু হোক নতুন অভ্যাস। প্রযুক্তি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এটি যেন আমাদের সময়, মনোযোগ এবং মানসিক শান্তি নিয়ন্ত্রণ না করে। ডিজিটাল ওয়েলবিংয়ের মূল কথা হলো প্রযুক্তি ব্যবহার করুন সচেতনভাবে, নিয়ন্ত্রণ রাখুন নিজের হাতে। আজ থেকেই ছোট ছোট পরিবর্তনগুলো শুরু করুন, কারণ আপনার সময় আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন. Thanks for watching this video. Have a nice day. Thank you.